আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবিহ কলরব, তসবিহ কলরব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত জুমাবারে লাইভ অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জাইনুল আবেদিন আজাদ, আর আপনাদের মনে জাগা প্রশ্নের জিজ্ঞাসার সরাসরি জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় বিজয়ের তাৎপর্য। চলুন তাহলে জিজ্ঞাসার আলোকিত ভুবনে আমরা প্রশ্ন নিচ্ছি। প্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, ঢাকা থেকে আমি বলছি। জি, আমার প্রথম প্রশ্ন, প্রত্যেক ফরজ নামাজের পর একবার করে নাস, ফালাক, ইখলাস পড়া কি প্রত্যেক ফরজ নামাজের পরে নাস, ফালাক, ইখলাস একবার করে পড়া কি নবীর সুন্নাত? বুঝতে পেরেছেন? জি, জি। দ্বিতীয় প্রশ্ন, না জেনে বেদাত করে ফেললে গুনাহ কি লেখা হয়? ধন্যবাদ আপনাকে। প্রথম যে প্রশ্ন ওনার, ফরজ নামাজ শেষে যে প্রত্যেক ফরজ সালাতের শেষে সূরা নাস, সূরা ফালাক, সূরা ইখলাস এটি একবার করে পড়া সুন্নাহ। হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে, ইমাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস রয়েছে। জি। আরও প্রশ্ন করেছেন, না জেনে যদি কেউ বেদাত করে ফেলেন তাহলে কি গুনাহ হবে? যদি বেদাত সম্পর্কে তার জ্ঞান না থাকে, মানে এই কাজটি বেদাত, তার যদি এই জ্ঞান না থাকে তাহলে তিনি গুনাহগার হবেন না। কিন্তু যদি তিনি জানেন যে কাজটি বেদাত এবং এটার বেদাতের হুকুম সম্পর্কে জানেন, কিন্তু কারটা ভুলবশত করে দিচ্ছে, তা তিনি গুনাহগার হবেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তিনি ক্ষমা প্রার্থনা করতে হবে। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি প্রশ্ন করতে যাচ্ছিলাম। জি, আপনার প্রশ্ন করুন, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমার নাম হচ্ছে আশরাফ সিদ্দিকী, আমি সবার থেকে বলছিলাম। জি ভাইয়া, বলুন। আমার দুটি প্রশ্ন। আমার প্রথম প্রশ্ন হচ্ছে, ধনীর আগে গরিব 500 বছর আগে জান্নাতে যাবে, তো সেই গরিবের সংজ্ঞাটা কি? দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে কোনো ভাই যদি তার বোনের সম্পত্তি সব লিখে নেয় তার মায়ের উপস্থিতিতে, তার বাবা জীবিত নেই, তো সেক্ষেত্রে ইসলাম কি বলে? এই দুটো প্রশ্ন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আপনাকে। গরিবরা ধনীদের থেকে 500 বছর আগে ভেস্তে যাবে, এটা কোন ধরনের গরিব? প্রথম কথা হচ্ছে, ইমামে যে রেওয়ায়তটি বা হাদিসটি রয়েছে, হাদিসটির উদ্দেশ্য হচ্ছে ওই সমস্ত ফকির, মিসকিন, অভাবী লোকদেরকে বোঝানো হয়েছে যারা আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্যকে দুনিয়ার এই প্রাচুর্যের চেয়ে অনেক বেশি প্রাধান্য দিয়েছে, অগ্রাধিকার দিয়েছে। দুনিয়ার এই প্রাচুর্য তাদের কাছে খুবই সাধারণ বিষয় ছিল। আল্লাহ রাব্বুল আলামিনের যেই মুকাদ্দার, আল্লাহর পক্ষ থেকে যে এলোকেশন তাদের জন্য রয়েছে, সেই এলোকেশনকে তারা সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে এবং এতে সন্তুষ্ট ছিল। তাদেরকে বোঝানো হয়েছে, কারণ দুনিয়ার পেছনে যারা অনেক বেশি সময় দিয়েছে তাদেরকে এই প্রত্যেকটি কাজের জন্য হিসাবও দিতে হবে। মানে তাদের এই যে পার্থক্যের কারণ হচ্ছে হিসাবের কারণে। কারণ তো হিসাব, সম্পদ অর্জন, ব্যয়, অনেক সম্পদের হিসাব রয়েছে, এই হিসাব তো তাদেরকে দিতে হবে। কিন্তু ওই ফকির, মিসকিন, অভাবী বেচারা, সে তো এখানে তার হিসাব নেই, হিসাবটা কম, সহজ। এই দিকে ইঙ্গিত করার জন্য আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটি বলেছেন। কিন্তু এর অর্থ এই নয় যে বর্তমান যুগে রাস্তাঘাটে যে সমস্ত ফকির, মিসকিন আছে যারা নিজেদেরকে ভিক্ষাবৃত্তিকে পেশা হিসেবে গ্রহণ করেছে, যে তারা এভাবে ধনীদের অনেক আগে, 500 বছর আগে জান্নাতে চলে যাবে, এর বক্তব্য
সঠিক নয়, বরং এখানে বোঝানো হয়েছে অত্যন্ত মৌলিক একটি আকীদাগত বিষয় রয়ে গিয়েছে, সেটা হচ্ছে আর রিদা বিকাদা ইল্লাহি ওয়া কাদারিহি। আল্লাহ রাব্বুল আলামিনের যেই ফয়সালা রয়েছে সম্পদের ব্যাপারে, সেই বিষয়টিকে তারা একেবারেই সন্তুষ্ট চিত্তে মেনে নিয়ে প্রাচুর্যের প্রতি তাদের বড় ধরনের কোনো লক্ষ্যই ছিল না। রাদিনা কিসমাতাল জাব্বারি ফিনা, যে এই জন্য আলী ইবনে আবি তালেব থেকে বর্ণনা রয়েছে যে আমরা আমাদের রবের যেই আমাদের জন্য যে বন্টন রয়েছে সেই বন্টনে আমরা সবচেয়ে বেশি সন্তুষ্ট হয়েছি। এই সন্তুষ্টির দিকে ইঙ্গিত করার জন্যই তাদের এই শ্রেষ্ঠত্বের কথা বা ফজিলতের কথা উল্লেখ করা হয়েছে। আর এই ধরনের গরিবরা তো আখিরাতের সম্পদে তোরা সমৃদ্ধ। অবশ্যই অনেক বেশি সমৃদ্ধ। জি, আপনি আরেকটি প্রশ্ন করেছেন, ভাই যদি মায়ের সামনে বোনের সম্পত্তি লিখে নেয়, তো এ বিষয়টি ইসলামের দৃষ্টিতে কেমন? এটি কবিরা গুনাহ, হারাম কাজ। বোনের সম্পত্তি যদি তাকে হক থেকে যদি মাহরুম করা হয়, তাহলে এটা জুলম এবং কাতু রাহিম। জুলম হচ্ছে তার হক নষ্ট করা হয়েছে, এটা একটা জুলম, অন্যায়। আর কাতু রাহিম হচ্ছে তার আত্মীয়তার যে সম্পর্ক রয়েছে সম্পর্ক ছিন্ন করা হয়েছে। এটা অন্যান্য জুলমের চেয়েও ভয়ঙ্কর। কারণ আপনার বোন হক পাবে, আত্মীয়তার সম্পর্ক সেখানে নষ্ট করে তার হক নষ্ট করেছেন, সুতরাং এটি ভয়ঙ্কর অপরাধ। এটা কবিরা গুনাহ প্লাস। কারণ হলো এর মাধ্যমে একজন ব্যক্তি বড় ধরনের অন্যায় করেছে, এই কাজটি তার জন্য মোটেও জায়েজ নেই। ফলে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা এটাই জাহান্নামের জন্য আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যথেষ্ট বলেছেন, যে কাতি রাহিম, যে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে সে জান্নাতে যেতে পারবে না, জাহান্নামে যাবে। এর অতিরিক্ত যদি জুলুম করে থাকেন তাহলেও এটি আরও ভয়ঙ্কর অপরাধ। তাই দুটি ভয়ঙ্কর অপরাধ এখানে একত্রিত হয়েছে। এটা শুধুমাত্র কারো হক নষ্ট করা নয়, কারো হক নষ্ট করলেন অন্য ব্যক্তির, তাহলে তার উপর একটা জুলুম করলেন, কিন্তু এখানে তার উপর অতিরিক্ত একটা জুলুম করেছেন। আরেকটি বিষয় এখানে জড়িত আছে, সেটা হচ্ছে বোনেরা বা নারীরা অনেক দুর্বল, তাদের হকের বিষয়ে মানে তাদের উপর এই দুর্বল হওয়ার কারণে তাদের উপর এই অবিচার করা ইসলামী শরীয়তের মধ্যে দুর্বলের উপর নির্যাতন করার মতো। তাই এটা মানে তাদের হক নষ্ট করা হচ্ছে, আবার দুর্বলের উপর ক্ষমতা দেখিয়ে তাদের উপর অত্যাচার করা হচ্ছে। তাই এই কাজটি ইসলাম একেবারেই অনুমোদন দেয় না। এটি জায়েজ হওয়ার কোনো সঙ্গত পদ্ধতি নেই, বরং এটি বড় ধরনের গুনার কাজ। মায়ের সামনে যে অন্যায় কাজটি হলো, এজন্য কি মাকে জবাবদিহি করতে হবে আল্লাহর কাছে? সেটা আরেকটি মাসালা, এটাকে মানে এখানে জিজ্ঞেস উনি প্রশ্ন করেছেন এখানে। না, সেটা যদি মা যদি তার যদি মায়ের যদি কোনো ক্ষমতা না থাকে তাহলে তিনি জবাবদিহি করতে হবে না। কিন্তু যদি মা মানে এর জন্য তিনি এর মধ্যে ইনভলভ থাকেন, মায়ের যদি এর কোনো ধরনের মানে অনুমোদন থাকে অথবা কোনো ধরনের ইচ্ছা থাকে, তাহলে অবশ্যই এর জন্য মা আল্লাহ রাব্বুল আলামিনকে জবাবদিহি করতে হবে, কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহ নেই। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? হ্যাঁ, লাইনে। হ্যালো, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যাঁ, আমি মুজাম্মেল হক, শরীয়তপুর থেকে বলছি। জি বলুন। আমার প্রশ্নটা হচ্ছে, আমরা তো জানি সহিহ হাদিস মোতাবেক জোহরের সময়টা ছায়া 1 গুণ হওয়া পর্যন্ত, কিন্তু আমি ইদানিং একটা সময় আমি দেখছি মানে ছায়া 1 গুণ থেকে বেশি হয়ে যায়। তাহলে 1 গুণটা কিভাবে মাপে? সরাসরি কি যে সূর্য যখন মাথার উপরে থাকে, যেটা আমরা আসলি বলি, আসলি বাদ দিয়ে 1 গুণ, নাকি কিভাবে? ধন্যবাদ আপনাকে। আপনি জোহরের ওয়াক, সূর্য মাথার উপর, এসব নিয়ে প্রশ্ন করেছেন। তিনি প্রশ্নটা কি করেছেন স্পষ্ট হয়েছে? মানে এটা সহি বিষয়টা কি হবে যে আপনার নামাজের ওয়াক্ত প্রসঙ্গে জোহর নামাজ কখন শুরু হবে, সূর্য মাথার উপর থেকে না আরও পরে? দুই রকম মতামত শোনা যায় তো। না, জোহরের ওয়াক্তের ব্যাপারে দুই মত নেই। কে বলেছেন? প্রথম কথা হচ্ছে, সূর্য যখন একেবারে মাথার উপর আসবে তখন সালাত পড়া হারাম। সূর্য এরপর যখন পশ্চিম আকাশে হেলে যাবে তখনই সালাত আদায় করবেন। আপনি যখন দেখতে পাবেন যে সূর্য একটু পশ্চিম আকাশে হেলে গিয়েছে তখনই আপনি সালাত আদায় করবেন। এটা হচ্ছে জোহরের ওয়াক্ত সম্পর্কে বিশুদ্ধ বক্তব্য। বাকি আপনার কথা স্পষ্ট হয়নি। একটু অস্পষ্ট ছিল। প্রিয় দর্শক, আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমার প্রশ্নটা হচ্ছে যে আমি যতটুকু জানি যে ফ্রি মিক্সিং জিনিসটা অ্যালাউড, মানে ছেলে মেয়ে একসাথে পড়াশোনা করা আমরা আপনাকে স্পষ্ট শুনতে পাচ্ছি না, আপনি একটু জোরে প্রশ্নটি করুন স্পষ্ট করে। হ্যালো, এখন শোনা যাচ্ছে? যে এখন শোনা যাচ্ছে, আপনি স্পষ্ট করে আপনার প্রশ্নটি পেশ করুন। জি। হ্যাঁ, আমি যতটুকু জানি সেটা হচ্ছে যে ফ্রি মিক্সিং জিনিসটা ইসলামে অ্যালাউড না, মানে ছেলে মেয়ে একসাথে পড়াশোনা করা। এখন একজন মেয়ে উনি যদি মনে করেন একদম পর্দা করে সে যদি ওইরকম পরিবেশে পড়াশোনা করে, এটা কি অ্যালাউড হবে নাকি তাকে একদম আলাদা, মেয়েরা আলাদাই পড়াশোনা করতে হবে? জি, ধন্যবাদ। এটাই আমার প্রশ্ন। উনি জেনেছেন যে ছেলে মেয়ে একসাথে পড়ালেখা করা ঠিক নয় ইসলামে। উনি যদি আলাদা করে পর্দা করে লেখাপড়া করেন ঠিক আছে কিনা, নাকি একবারে ছেলেদের আলাদা প্রতিষ্ঠান মেয়েদের আলাদা প্রতিষ্ঠান এভাবে যেতে হবে? প্রথম কথা হচ্ছে নারী এবং পুরুষ ছেলে মেয়ে যে ফ্রি মিক্সিংয়ের কথা বলেছেন, এটি ইসলামী শরীয়তের মধ্যে অ্যালাউড না, ঠিকই বলেছেন। বাকি এক্ষেত্রে শিক্ষার ক্ষেত্রে উত্তম হচ্ছে যেটা, সেটা হলো নারীদের শিক্ষা ব্যবস্থা অথবা মেয়েদের শিক্ষা ব্যবস্থা আর ছেলেদের শিক্ষা ব্যবস্থা আলাদা হওয়া, এটা কোনো সন্দেহ নেই। এতে যে কোনো ধরনের আশঙ্কা অথবা সম্ভাবনাকে এড়িয়ে যাওয়া যায়, তাই এটি উত্তম, এতে কেউ দ্বিমত পোষণ করেনি। কিন্তু যদি এটা সম্ভব না হয় তাহলে তার জন্য জায়েজ আছে, বৈধ, সেটা হলো তিনি পরিপূর্ণরূপে হিজাব মেনটেন করে যথাসম্ভব সংযতভাবে এই ধরনের এডুকেশানে তিনি অংশগ্রহণ করবেন। সেটা কিন্তু ফ্রি মিক্সিং নয়, সেটা হবে কো এডুকেশন, মানে শুধু শিক্ষার লক্ষ্য। এখন যদি সেটাকে আপনি মানে একেবারেই অবাধ মেলামেশায় চলে যায় তাহলে এটা ইসলামী শরীয়তের মধ্যে হারাম হবে। কিন্তু আপনি যদি পর্দা, শৃঙ্খলা, ইসলামের যে এথিক্সগুলো রয়েছে সেগুলোকে মেনে চলে আপনি সত্যিকারভাবে সেখানে পড়ালেখা করতে পারেন, তাহলে এটি আপনার জন্য ইসলামী শরীয়ত অনুমোদন দিয়ে এটি জায়েজ, হারাম বা নিষিদ্ধ নয়। প্রিয় দর্শক, আমরা জানলাম লক্ষ্যে সতর্ক থাকতে হবে, লক্ষ্য ভ্রষ্ট হওয়া চলবে না। প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। লাইনে আছেন? আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আমরা আপনাকে শুনতে পাচ্ছি, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ও আচ্ছা, আমার প্রশ্ন বাংলাদেশ সরকার কর্তৃক প্রদত্ত কি বলে যে সঞ্চয়পত্র, হ্যাঁ, বাংলাদেশ সঞ্চয়পত্রের মুনাফা গ্রহণ করা যাবে কিনা? বাংলাদেশ সঞ্চয়পত্রের মুনাফা গ্রহণ করা যাবে কিনা? ধন্যবাদ আপনাকে। সরকার প্রদত্ত প্রশ্ন পেয়েছেন? প্রশ্ন পেয়েছি। প্রথম কথা হচ্ছে বাংলাদেশ সরকার কর্তৃক প্রদত্ত উল্লেখ করেছে, না প্রদত্ত নয়, সরকার এর মানে এটা হচ্ছে মূলত বাংলাদেশ ব্যাংক এর একটা মানে সঞ্চয়পত্রের সিস্টেম। এই সঞ্চয়পত্রের পলিসি কি তার উপর নির্ভর করবে এর বৈধতা অথবা এর মুনাফার বৈধতা। এর পলিসি যদি সুদভিত্তিক হয়, ইসলামী শরীয়তের মধ্যে সুদ হারাম, অবশ্যই ইমানদার ব্যক্তিগণ সুদের কোনো লেনদেন করতে পারবে না। সেটাকে যদি আপনি মুনাফা নাম দেন তাও আপনার জন্য হারাম হবে, আপনি সেটি গ্রহণ করতে পারবেন না। ইমানদার ব্যক্তিদের জন্য অবশ্যই হারাম, কোনো সন্দেহ নেই। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, এটা কি আপনার জিজ্ঞাসা? জি, আমরা আপনাকে শুনতে পাচ্ছি, আপনি সঠিকভাবে আপনার জিজ্ঞাসায় প্রশ্ন করেছেন, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আমি নাজনীন আক্তার, মিরপুর থেকে বলছি। আমার একটা প্রশ্ন হচ্ছে, যদি কোনো কারণে 4 রাকাত বা 3 রাকাত নামাজের সময় আত্তাহিয়াতুক যে পড়ার নিয়ম, আমি দেখা গেল পড়লাম কিন্তু 3 রাকাতে দাঁড়িয়ে মনে হলো যে আমি পড়লাম না, বা 4 রাকাতের সময় মনে পড়লো পড়লাম না, সেই ক্ষেত্রে আমাকে মানে নামাজ কি আমার নতুন করে পড়তে হবে নাকি আমাকে সুজুদ সিজদা দিলেই হবে? আর সুজুদ সিজদা দেওয়ার একটু সঠিক নিয়মটা আমাকে একটু জানাবেন প্লিজ। ধন্যবাদ। আপনি প্রশ্ন করেছেন 4 রাকাত নামাজে 2 রাকাতের পর উঠে গিয়ে মনে হলো যে আত্তাহিয়াতু পড়েন নাই, এই অবস্থায় কী করবেন? নতুন করে নামাজ শুরু করবেন না
সহ সিজদা করবেন, আর সাহু সিজদার নিয়ম কি? ধন্যবাদ। প্রথম কথা হচ্ছে না, নতুন করে আপনি সালাত আদায় করতে হবে না। যদি আপনার এই কনফিউশন তৈরি হয়ে থাকে তাহলে আপনি সালাত শেষ করবেন। সালাত শেষ করার পরে আপনি সিজদা সাহু দিবেন। সিজদা সাহু দেওয়ার মাধ্যমেই আপনার এই সালাত শুদ্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। এরপর যে বিষয়টি সেটা হচ্ছে সাজদা সাহু এর জন্য আপনি বলেছেন যে এর নিয়ম জানতে হবে। এর নিয়মটা জেনে নেওয়া দরকার। এই বিষয়গুলো সম্পর্কে আমাদের স্টাডি করা উচিত। সালাতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। এক্ষেত্রে শুধু আমি সাজদা সাহু কীভাবে দিবেন এই বিষয়টি বলবো, কিন্তু এই বিষয়ে অনেক আলোচ্য বিষয় রয়েছে, অনেক আলোচনার কথা, অনেক আহকাম রয়েছে, বিধিবিধান রয়েছে। প্রথম হচ্ছে আপনি সাজদা সাহু দেওয়ার জন্য তাশাহুদ, দরুদ, দোয়া মাসুরা সব শেষ করার পর দুটি সিজদা দিবেন, তারপরে ডান দিকে বাম দিকে সালাম ফিরাবেন। অথবা আপনি দরুদ, দোয়া মাসুরা সব শেষ করার পর ডানে এবং বামে সালাম ফিরাবেন, তারপর দুটি সিজদা দিবেন, তারপর আবার ডানে এবং বামে সালাম ফিরাবেন। তার দুটি পদ্ধতি বললাম, এই দুটি পদ্ধতিতে আপনি সিজদা সাহু দিতে পারবেন এবং এই দুটি পদ্ধতি সহি বর্ণনার মাধ্যমে সাব্যস্ত হয়েছে। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম, আমি বগুড়া থেকে বলছিলাম। হুজুর, আমার দুইটা প্রশ্ন। প্রথম প্রশ্ন, এশার নামাজের পর দুইটা সূরার আমল করি, সূরা মুলুক এবং সূরা সাজদা। সেখানে আমি যদি সূরা মুলুক আগে পড়ি এবং সূরা সাজদা পরে পড়ি, এটা সঠিক হবে কিনা? আর আরেকটা প্রশ্ন এর সাথে সম্পৃক্ত, সূরা সাজদাতে 15 আয়াতে একটা সিজদা আছে, সিজদাটা কি আমি সূরা শেষ করে দিতে পারবো নাকি যখনই সিজদাটা আসলো তখনই দিতে হবে? ধন্যবাদ আপনাকে। আমরা দুটি প্রশ্ন নিয়ে থাকি, খুব গুরুত্বপূর্ণ হলে বলুন। জি, আরেকটা প্রশ্ন হুজুর, আমি তাহাজ্জুদের নামাজের জন্য যখন উঠি হয়তো অল্প সময় হাতে আছে, কিন্তু আমার নামাজের আগে কিছু আমল আছে, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত সম্মত, সে আমলগুলো আগে করব নাকি আমি সিজদায় বেশি বেশি দোয়া করার চেষ্টা করব, নাকি রাকাতটা যেন বেশি হয় সেই চেষ্টা করব, আর ফজরের আজান হয়ে যাচ্ছে আজানের জবাবটা আগে দেব, কোনটার গুরুত্ব আগে দেব? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কিছু আমলের কথা বলেছেন, আপনি সূরা মুলক পড়েন, সাজদা পড়েন, তো এটা আগে পড়ে হবে কোনটা? আর সাজদা যখন পড়েন, যখন সাজদা আয়াত আসবে তখনই কি সাজদা দিবেন না শেষ করে সাজদা দিবেন? ধন্যবাদ। প্রথমে যে প্রশ্নটি করেছেন সেটা হচ্ছে সূরা মুলক এবং সূরা সাজদা। এর মধ্যে আপনি আগে সাজদাও পড়তে পারেন, মুলকও পড়তে পারেন। তবে কোরআনে কারীমের মধ্যে সূরা সাজদা এটি আগে আর মুলক হচ্ছে পরে। যদি কোরআনে কারীমে যে ধারাবাহিকতা রয়েছে সে ধারাবাহিকতা পড়তে যান তাহলে আপনি এভাবে পড়তে পারবেন, কিন্তু আগ পর করলে কোনো ধরনের অসুবিধা নেই। একটা আগে পড়তে পারেন, পরে পড়তে পারেন। দ্বিতীয় যে প্রশ্নটি করেছেন সেটি হচ্ছে সূরা সাজদার মধ্যে 15 নম্বর আয়াতের মধ্যে যে সাজদা রয়েছে সেই সাজদা কি সূরা শেষ করে দেবেন? না, আয়াত যখনই তেলাওয়াত হবে তখনই সিজদা হবে। সিজদা তেলাওয়াত, যেটা তেলাওয়াতের জন্য আমরা যে সিজদা দিয়ে থাকি, এই সিজদা এটি যখন আপনি তিলাওয়াত করবেন তখনই এই সিজদা দিবেন। সুন্নাহ হচ্ছে তখনই সিজদা দেওয়া। কেউ কেউ ওয়াজিবও বলেছেন, আলেমদের মধ্যে কেউ কেউ ওয়াজিবও বলেছেন। সুতরাং সাজদা যখন তেলাওয়াত হবে তখনই সিজদা হবে, শেষ করে নয়। এই কাজটি ভুল, এই কাজটি ভুল। কিন্তু যদি কোনো কারণে তিনি ভুলে যান সাজদা দিতে, তাহলে তিনি যখন স্মরণ করবে তখনই সাজদা দিয়ে দিবেন, তখনই সাজদা দিয়ে দিবেন। আচ্ছা, এরপরে অনেকগুলো প্রশ্ন করেছেন, সেখানে প্রশ্নটা এলোমেলো করে দিয়েছেন, প্রশ্নটা সঠিক হয়নি। তাহাজ্জুদের সলাতের ওয়াক্তের জন্য যদি আপনি উঠেন, সেখানে তাহাজ্জুদের সলাতই উত্তম। আর তাহাজ্জুদের সলাতের মধ্যে দীর্ঘ কিয়াম করা হয়েছে সুন্নাহ। শুধু দুইটি কথা বললাম, বাকি কথাগুলো অনেকগুলো কথা একসাথে করে বলেছেন যেগুলো অস্পষ্ট রয়েছে। জি, আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় বিজয়ের তাৎপর্য। প্রিয় দর্শক, আমরা বিজয়ের মাসে অবস্থান করছি। বিজয় সম্পর্কে আমাদের মধ্যে অনেক আবেগ আছে, আমরা তা প্রকাশের চেষ্টা করি এবং কখনো কখনো কিছু বিষয় প্রত্যক্ষ হয়, কিছু বিষয় হয় পরোক্ষ, এবং কিছু বিষয় চলে আসে সুদূর প্রসারী তাৎপর্য হিসেবে। আমরা স্বাধীন পতাকা পেয়েছি, পতাকার বিজয় অবশ্যই হয়েছে, এজন্য আমরা গর্বিত। এবং যারা এই পতাকা অর্জনে যারা কাজ করেছেন, ত্যাগ করেছেন, তাদেরকে আমরা সম্মানের সাথে, শ্রদ্ধার সাথে স্মরণ করি। কিন্তু বিজয়ের তাৎপর্য কী? ভৌগোলিক বিজয় আছে, অর্থনৈতিক বিজয় আছে, সাংস্কৃতিক বিজয় আছে, বিজ্ঞান প্রযুক্তির বিজয় আছে, নৈতিক বিজয় আছে,
আকিদা বিশ্বাসের, অর্থাৎ জীবন এবং জগৎ সম্পর্কে আমাদের যে বোধ, বিশ্বাস, আকিদা, তার বিজয় আছে। এই বিষয়গুলিকে আমরা যখন সমন্বিত করতে পারব, তখনই বোধহয় আমাদের যে বিজয়ের তাৎপর্য, সেই লক্ষ্যে আমরা পৌঁছতে পারব। সংক্ষিপ্ত সময়ে আমরা এই বিষয়ে আজকের কিছু জানতে চেষ্টা করব ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ আপনার কাছ থেকে। ধন্যবাদ। বিজয় বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে মানুষ তার এমন একটি অবস্থা, যে অবস্থা থেকে সে মানে হয়তো কোথাও আবদ্ধ আছে, কোথাও সংকটাপন্ন অবস্থার মধ্যে রয়েছে, কোথাও বিধ্বস্ত অবস্থার মধ্যে আছে, সেই অবস্থা থেকে যখন সে মুক্তি লাভ করে, এবং এই মুক্তি লাভ করার বিষয়টি তার কাছে তখন সবচেয়ে বড় একটা আনন্দের বিষয় দাঁড়ায়, এটাকে বলা হয় থাকে বিজয়। কিন্তু এর পেছনে একটি জিনিস লুকায়িত আছে, যেটা আমরা অনেকেই এর পেছনের বিষয়টি দেখি না। সেটা হচ্ছে এই যে অবস্থার পরিবর্তন, এই পরিবর্তনটুকু যিনি করেন তিনি হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তার প্রতি কৃতজ্ঞ হতে হবে আমাদের। জি, ওমা কান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে বলেছেন যে ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাউমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ততক্ষণ পর্যন্ত কোনো জাতি, কোনো সম্প্রদায়, কোনো গোষ্ঠী, কোনো জনপদের মানুষ যখন বিপদ অবস্থায় থাকে, সমস্যার মধ্যে থাকে, ততক্ষণ পর্যন্ত এটা পরিবর্তন করে না, যতক্ষণ পর্যন্ত ওই জনপদের মানুষগুলো এর জন্য প্রচেষ্টা না চালায়। কিন্তু পরিবর্তন করেন যখন মানুষের মধ্যে সেই চেতনা, সেই উপলব্ধি মানুষের মধ্যে জাগ্রত হয়, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর মধ্যে পরিবর্তন আনেন। এখান থেকে বোঝা যাচ্ছে যে দুটি গুরুত্বপূর্ণ পয়েন্ট এখান থেকে বেরিয়ে এসেছে। এক নম্বর পয়েন্ট হচ্ছে এই যে তাগয়ীরটা, তাগয়ীরু হালাতিন ইলা হালা, মানে এক অবস্থা থেকে আরেকটা অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে পরিবর্তন করে দেন, এই পরিবর্তনটুকু এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে। এই জন্য বিজয়টা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে একটি বড় নিয়ামত। আমরা অনেকেই মানে এই নিয়ামতের যে মর্যাদা রয়েছে সেই মর্যাদা আমরা বুঝতে পারি না। আর এই নিয়ামতটুকু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইচ্ছে করলে দিয়ে থাকেন। পৃথিবীর অনেক ভূখণ্ডেই মানুষ স্বাধীনতার জন্য, বিজয়ের জন্য তারা যেই বিভিন্ন ধরনের শোষণের মুখোমুখি হচ্ছে, সেগুলো থেকে মুক্তির জন্য বিভিন্নভাবে চেষ্টা করে যাচ্ছে। কিন্তু একেবারেই স্পষ্ট কথা যে অনেক জায়গাতেই সে ধরনের কোনো বিজয় আসে, অর্জন সম্ভব হয়নি। কেন সম্ভব হয়নি? যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নিয়ামত তাদেরকে দেননি। তারা রক্ত দিয়েছেন, ফল পাননি। না, অনেক রক্ত প্রবাহিত হচ্ছে আজকের দিন পর্যন্ত। 1947 সন থেকে ফিলিস্তিনে রক্ত প্রবাহিত হচ্ছে আজকের দিন পর্যন্ত। কত বছর রক্ত প্রবাহিত হচ্ছে, কিন্তু সেখানে কি অবস্থা? এখন স্বাধীনতা অর্জন করতে পারেনি, এখনো তারা সেই মানে রাষ্ট্র পায়নি এবং সেই মানের বিজয় তাদের আসেনি। সুতরাং এটা আমাদের জন্য সবচেয়ে বড় নিয়ামত। এই নিয়ামতের জন্য প্রথম যে বিষয়টি, সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের সত্যিকার শুকরিয়া আদায় করতে হবে। ফলে আমরা একটু পেছনে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে একটা বিষয় নিয়ে আসি, তাহলে আমরা এটাকে খুব সহজেই কম্পারেটিভলি আমরা আমাদের সামনে পেশ করতে পারবো, তুলে ধরতে পারবো। সেটা হচ্ছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয় করলেন, মক্কা যখন মানে বিজয় হলো, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থান কী ছিল? খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এক নম্বর বিষয় হচ্ছে কোরআনে কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি সূরা অবতীর্ণ করেছেন, যে সূরার মধ্যে সূরাতুন নাসর, মানে সাহায্য অথবা বিজয়ের সূরা। মানে এখানে মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে আল্লাহর পক্ষ থেকে যে বান্দাদেরকে সাহায্য করে থাকেন, যদি বান্দারা সত্যিকারভাবে আল্লাহ রাব্বুল আলামিনকে সাহায্য করে থাকে, সেই দিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইঙ্গিত করেছেন, ইজা জা নাসরুল্লাহি ওয়াল ফাতহ, যখন আল্লাহর পক্ষ থেকে তোমাদের সাহায্য আসবে এবং বিজয় আসবে। এখানে আল ফাতহ, বিজয়ের কথা স্পষ্ট করে উল্লেখ করা হয়েছে। কিন্তু মক্কা বিজয় উপলক্ষে এই আয়াত মক্কা বিজয়ের কথাই মানে বলা হয়েছে। এরপরে আমরা দেখতে পাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই বিজয়ের এই মহা একটি ক্ষণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এসেছে, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম যে কাজ করেছে সেটা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা নগরীতে প্রবেশ করেছেন। তিনি সবচেয়ে বিনয়ী, মানে তার মস্তক অবনত হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। বিনয়ের পরিপূর্ণ মানে নিজেকে প্রস্তুতি নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা নগরীতে প্রবেশ করলেন। মানুষ ধারণা করেছে মানে মক্কার ওই মুশরিকরা যারা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করেছিল, জুলুম করেছে, নির্যাতন করেছে, তারা ধারণা করেছে আজকে হয়তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতিশোধ আমাদের নেবেন। খুবই গুরুত্বপূর্ণ বিষয়।
বিজয় মানুষকে যদি প্রতিশোধ প্রবল করে, মানে প্রতিশোধ ইচ্ছা যদি তাদের প্রবল হয়ে যায়, তাহলে সত্যিকার অর্থে সেখানে তিনি বিজয়ের যে তাৎপর্য, সেই তাৎপর্য উপলব্ধি করতে পারেন। একটা হলো আপনার প্রতিশোধের স্পৃহা, একটা হলো আপনার বিনয়, ক্ষমার তাৎপর্য। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার বাড়িঘর থেকে বের করে দিলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বসত বাড়ি সবগুলো দখল করে নিয়ে গেলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরটা পর্যন্ত রাখা হয়নি। সেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ঘোষণা করলেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজকের দিনে তোমাদের উপর আমার কোনো আক্ষেপ নেই, আক্রোশ নেই, কোনো আক্রোশ নেই, কিচ্ছু নেই। সুবহানাল্লাহ, এটাকে বলা হয় থাকে বিজয়। এটা বিজয়ের সত্যিকার তাৎপর্য। যদি কেউ এই প্রতিশোধ প্রবণতাকে, মানে প্রতিশোধ মানে স্পৃহাকে মনে করেন যে আমি তার কাছ থেকে প্রতিশোধ নেব, তাহলে সত্যিকার অর্থে তিনি বিজয়ের প্রকৃত যে অর্থ সেটাই বুঝতে পারেননি। কারণ আল্লাহ তাআলা যে মর্যাদা দিয়েছেন সেই মর্যাদা তিনি রক্ষা করতে সক্ষম হননি। ফলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা নগরীতে প্রবেশ করেছেন, মক্কা নগরীর সমস্ত মানুষের অন্তর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজয় করতে পেরেছেন। এই জায়গায় খুবই গুরুত্বপূর্ণ বিষয় রয়ে গিয়েছে, সেটা হচ্ছে এই ভূখণ্ড দখল করতে পারবেন, কিন্তু মানুষের অন্তর বিজয় করতে পারবেন না। ভূখণ্ড দখল করা হয়তো শক্তির কারণে, অস্ত্রের কারণে, অথবা মানে বাহিরের সহযোগিতার কারণে মানে হতে পারে, সম্ভব হতে পারে, কিন্তু মানুষের অন্তর দখল করার বিষয়টি তখনই সম্ভব যখন বিজয়ের যে প্রকৃত মর্ম রয়েছে সেই মর্ম আমরা উপলব্ধি করতে পারি। জি, এই বিষয়ে ইনশাল্লাহ আপনার কাছ থেকে আরও কথা শোনার আমরা চেষ্টা করব। প্রিয় দর্শক, আমরা যখন বিজয় অর্জন করব তখন মহান আল্লাহর প্রতি আমরা কৃতজ্ঞ হব, এবং বিজয় অর্জনে যারা ত্যাগ করেছেন, অবদান রেখেছেন, আমরা তাদেরকে সম্মান করব। এবং বিজয়ের লক্ষ্যে পৌঁছতে হলে আমাদের অবশ্যই বিনয়ী হতে হবে এবং কর্মপ্রণোদনায় উদ্দীপ্ত হতে হবে ন্যায়বান। আমরা প্রশ্ন নিচ্ছি, প্রিয় দর্শক পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? জি জি, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি মিরপুর থেকে বলছি, মোহাম্মদ। জি বলুন বলুন। আমি মিরপুর থেকে বলছি, মোহাম্মদ। জি, আপনাকে শুনতে পাচ্ছি, আপনার পরিচয় পেয়েছি আমরা, আপনি প্রশ্ন করুন। আমার প্রশ্ন হলো, আমরা ঢাকা থেকে যখন বাইরে যাই, যেমন বিভাগীয় শহর, থানা শহর ঢাকা থেকে 200-300 কিলোমিটার দূরে, তো সেই ক্ষেত্রে আমাদের এই যে নামাজের ব্যাপারে একটা বিভিন্ন মতামত শুনতে পাই, যে কসরের নামাজ বলতে একটা জিনিস শুনতে পাই, তো সেইটা সঠিক নিয়ম এবং সঠিক মাসালাটা কি? ধন্যবাদ আপনাকে। প্রশ্ন তো পেয়েছেন? প্রশ্ন পেয়েছি। ঢাকা থেকে বাইরে বিভিন্ন বিভাগীয় শহরে অথবা দূরের কোনো শহরে আমরা 200-300 কিলোমিটার দূরে, সেক্ষেত্রে কসরের সালাত আদায় করা, এটাই বেশিরভাগ উলামায়ে কেরামের বক্তব্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ দ্বারা সাব্যস্ত হয়েছে। সেক্ষেত্রে 4 রাকাত বিশিষ্ট সালাতগুলোকে 2 রাকাত আদায় করবেন, আর 3 রাকাত বা 2 রাকাত যে সালাতগুলো রয়েছে সেগুলো যেভাবে আছে সেভাবে আদায় করবেন। আর সালাতের আগে পরে যেই রাওয়াতিবগুলো রয়েছে, সুন্নাত নামাজগুলো রয়েছে, সেগুলো আদায় করবেন না। এটি হচ্ছে সুন্নাহ। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আমরা আপনাকে শুনতে পাচ্ছি, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যে আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমার প্রশ্ন, এই কিছুদিন আগে 1 বছর হলে আমার একটা মেয়ে 3 দিন পরে মারা যায়, জন্মের 3 দিন পরে আর কি। জি, তো আমি এখন ওই মেয়ের জন্য কি করব আর কি? আপনার মেয়ে জন্মের 3 দিন পরে ইন্তেকাল করেছে, এই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো আপনি এখন কি প্রসঙ্গে জানতে চাচ্ছেন, কি করবেন? হ্যাঁ, আমি এখন ওই মেয়ের জন্য কি করতে পারি, মানে কি করণীয়? আচ্ছা, ধন্যবাদ আপনাকে। প্রশ্ন তো পেয়েছেন? না, প্রশ্ন পেয়েছি। এই মেয়ের জন্য আপনি দোয়া করতে পারেন আল্লাহ তাআলার কাছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন মানে তাকে আপনাদের জন্য আল্লাহুম্মা জাআলহা লানা যুখরান ওয়া ফারাতা, এটা বেশি বেশি করে বলবেন।
মুখস্থ হবে কিনা বাংলা অর্থটা কি জেনে নেবেন, জেনে আল্লাহ আপনি মানে আমার এই মেয়েকে আমাদের জন্য আপনার কাছে অগ্রগামী হিসেবে গ্রহণ করুন এবং তাকে আমাদের জন্য আপনার যেই রহমত রয়েছে রহমতের ভান্ডারে পরিণত করুন। এটি আপনি বেশি বেশি করে দোয়া করুন, রহমতের উসিলা করে দিন না? জি, এটি বেশি বেশি করে আপনি দোয়া করতে পারেন এবং তার জন্য অন্য দোয়া করতে পারেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু বর্ণিত হাদিস থেকে রয়েছে তার জন্য রহমত এবং মাগফিরাতের দোয়াও সাব্যস্ত হয়েছে, সেই দোয়া করতে পারেন। যদিও মানে মাসুম হওয়ার কারণে তার জন্য এই দোয়ার প্রয়োজন নেই, কিন্তু তারপরেও এর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মর্যাদা বৃদ্ধি করবেন। আর এই দোয়ার কারণে আপনারা যে ফজিলত পাবেন সেটা হচ্ছে মানে এই দোয়াগুলো আপনাদের মানে এর জন্য আপনারা এই দোয়াগুলোর ফজিলতটুকু আপনারা পেয়ে যাবেন। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, আমি ওয়ালাইকুম আসসালাম। অনেকদিন পর লাইন পেয়েছি। জি বলুন। জি, প্রথম প্রশ্ন হলো আমার আম্মা চোখ অপারেশন করছে, এখন ওনাকে পানি লাগাতে মানা করে ডাক্তারে, তো এখন উনি তয়াম্মুম করতেছে, এখন উনি সানগ্লাসের উপরে তয়াম্মুম করতে পারবে কিনা, মানে চশমার উপরে উনি তয়াম্মুম করতে পারবে কিনা? আর দ্বিতীয় প্রশ্ন, জুম্মার দিনে বেশি বেশি দরুদ পড়তে বলছেন, এখন আমরা যদি পড়ি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িকা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম, এই দরুদটা কি ঠিক আছে? ধন্যবাদ আপনাকে। প্রথম প্রশ্ন, আপনার মায়ের চোখ অপারেশন করা হয়েছে, পানি লাগাতে মানা করা হয়েছে, তো উনি তায়াম্মুম করতে পারবেন কিনা? না, শুধুমাত্র চোখ তিনি না ধুইবেন না, চোখে পানি লাগাবেন না, আর বাকি উজু পুরা যা আছে যতটুকু আছে ততটুকু করবেন, তায়াম্মুমের প্রয়োজন তো নেই। হাতে তো আর সমস্যা নেই, পানিতে সমস্যা নেই, মাথা মাসে তো সমস্যা নেই, পানি দিয়ে উজু করবেন আর চোখে পানি লাগবে না, চোখের চারপাশে হ্যাঁ যতটুকু দোয়া যায় ততটুকু, শুধুমাত্র চোখে পানি দিবেন না। জি, আর যদি আশঙ্কা থাকে যেখানে অপারেশন সেখানে পানি দিবেন না, সেখানে পানি দিবেন না শুধু। জি, তায়াম্মুমের প্রয়োজন নেই। উনি একটা দরুদ পড়লেন, এটা ঠিক আছে কি? যে দরুদ পড়েছেন এই দরুদ পড়তে পারেন। জি, এটি বেশি বেশি পড়তে পারবেন। আমরা জানলাম প্রিয় দর্শক বিষয়গুলি সম্পর্কে। প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমি চিটং থেকে বলছিলাম। জি ভাইয়া বলুন। আমার প্রশ্নটা হচ্ছে, আমার ওই জি হ্যালো হ্যালো, আপনাকে শুনতে পাচ্ছি, প্রশ্নটি করুন। আমি ওই চিটং থেকে বলছিলাম কি ফুলতারহাট থেকে। হ্যাঁ জি, তো আমার বিইউ অ্যাকাউন্টে ব্যাংকের কিছু শেয়ার আছে আর কি। হ্যাঁ, তো ওই শেয়ারের ডিভিডেন্ড পাই, তো ডিভিডেন্ড গুলো আমার হালাল হবে কিনা এবং ওই শেয়ারের যে লেনদেনগুলো হয় ওই ইনকামটা হালাল হবে কিনা এটা জানার। প্রশ্ন ক্লিয়ার? না, প্রশ্ন ক্লিয়ার নয়। আচ্ছা, আপনি প্রথমে বলছেন যে আপনি সুদী ব্যাংকে রয়েছেন, আপনার শেয়ার আছে কোথায়? সেই ব্যাংকে শেয়ার আছে কিছু। কোন ব্যাংকে? কোন ব্যাংকে? মানে সুদী ব্যাংকে? হ্যাঁ, কিছু সুদী ব্যাংক আছে, কিছু ইসলামী ব্যাংক আছে। আপনার শেয়ার আছে? জি, ব্যাংকে শেয়ার আছে। জি, ওই শেয়ারগুলো থেকে আমি বছরে ডিভিডেন্ড পাই আর কি। হ্যাঁ জি জি। আর ওই ডিভিডেন্ডটা আমার জন্য হালাল হবে কিনা এক। দ্বিতীয়ত হচ্ছে কি, আমি ওই শেয়ার কেনা বেচা করার পর লাভ হলে ওটা আমার হালাল হবে কিনা। আপনার কি ওই কি বেচাকেনা করলে? শেয়ারগুলো শেয়ার বেচাকেনা বিক্রি করে দিই, তাহলে এখান থেকে যে ইনকামটা হবে এটা আমার হালাল হবে কিনা। ধন্যবাদ আপনাকে। উনি শেয়ারের প্রসঙ্গ বললেন, কিছু ইসলামী ব্যাংকে কিছু সুদী ব্যাংকে আছে, তো এখান থেকে যে লাভ পান সেটা হালাল কিনা, শেয়ার বেচাকেনা করলে যেটা পান সেটা হালাল হবে কিনা। দুই রকম ব্যাংকই আছে ওনার। ধন্যবাদ আপনাকে। প্রথম কথা হচ্ছে, সুদী ব্যাংকের যত শেয়ার রয়েছে সবগুলোই হারাম, সুতরাং সবগুলো বেচাকেনাও হারাম, লেনদেন করাও হারাম, ডিভিডেন্ড গ্রহণ করাও হারাম, সবটাই হারাম। আর ইসলামিক ব্যাংকিং সিস্টেমে যদি সেটি বৈধ কোনো পদ্ধতিতে হয়ে থাকে তাহলে মানে এর থেকে আপনি যদি প্রফিট গ্রহণ করেন অথবা ডিভিডেন্ড গ্রহণ করেন আপনার জন্য বৈধ হতে পারে, কিন্তু সেটি মানে আপনার কাছে মানে বক্তব্য থেকে স্পষ্ট হয়নি যে আসলে আপনি মানে কিভাবে সেই ব্যাংকের শেয়ারগুলো আপনার কাছে আছে কিনা। এক্ষেত্রে একটি মূলনীতি জানতে হবে। সেই মূলনীতিটা হচ্ছে এই যে কোনোভাবেই যেই কোনো ধরনের লেনদেন মানে সরাসরি যদি সুদের সাথে সম্পৃক্ত না হয় থাকে তাহলে এটি হালাল, আর যদি সরাসরি সুদের সাথে সম্পৃক্ত হয়ে থাকে তাহলে এর থেকে যে কোনো ধরনের ইনকাম সেটি হারাম হবে, এটা বেচা কেনাও হারাম হবে, যে কোনো ধরনের ইনকামও হারাম হবে। তাই এই ভিত্তিতে
লেনদেনের ক্ষেত্রে, শেয়ারের লেনদেনের ক্ষেত্রে খুব ভালো করে খেয়াল রাখতে হবে যে মানে এর এই লেনদেন যেটি হচ্ছে সেই লেনদেনটা কি সুদভিত্তিক কিনা বা সুদের সাথে এর কোনো সম্পর্ক আছে কিনা। শুধু সুদভিত্তিক হলে চলবে না, সুদের সাথে এর কোনো সম্পর্ক আছে কিনা। হতে পারে যে লেনদেনটা সুদভিত্তিক নয়, কিন্তু মানে এই লেনদেনের অন্য কারবার যেগুলো সুদের সাথে সম্পৃক্ত, তাহলে কিন্তু হারাম হয়ে যাবে। এই বিষয়গুলো সুস্পষ্ট করে যে কোনো একজন ভালো আলেমের কাছ থেকে জেনে নেওয়ার জন্য চেষ্টা করবেন। শুধুমাত্র মানে এই প্রোগ্রামের মাধ্যমে এটি জানার যথেষ্ট হবে না। তবে কোনো সন্দেহ নেই সুদভিত্তিক যে ব্যাংকগুলো রয়েছে সেগুলো সকল প্রকার লেনদেনই ইসলামী শরীয়ত অনুযায়ী হারাম। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমি মেহেরপুর থেকে বলছি, ইমদাদুল হক। আমার প্রশ্ন হলো নবী রাসূলদের সম্বন্ধে। হ্যাঁ, আমাদের জুম্মায় ইমাম সাহেব বললেন যে 1,25,000, মতান্তরে 2,25,000 নবী ও রাসূল, কিন্তু উনি বললেন যে এর ভেতরে মাত্র 3 জন রাসূল, তাছাড়া। জি হ্যাঁ, এখন আমার প্রশ্ন হলো যে ওনার কথাটা ঠিক আছে কিনা। আমি জিজ্ঞেস করাতে উনি বললেন যে আমাকে যে প্রশ্ন করবে সে কাফির হয়ে যাবে। ওনার কথাটা কি সঠিক? প্রশ্ন করলে কি কাফের হয়ে যাবে? হ্যাঁ, আমাকে প্রশ্ন করলে সে কাফের হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, এই কথা উনি বললেন যে আমাকে যে প্রশ্ন করবে সে কাফিরে পরিণত হয়ে যাবে। আমার কি এটা কি প্রশ্ন করাটা কি আমার ভুল হয়েছিল? ধন্যবাদ আপনাকে। আপনার প্রথম প্রশ্ন, আপনাদের ওখানকার এক ইমাম সাহেব তিনি বলছেন যে 1,35,000 নবী রাসূল এসেছিলেন এবং তাদের মধ্যে মাত্র 3 জন রাসূল। তো এ বিষয়ে তিনি প্রশ্ন করলে তিনি আরেকটি বক্তব্য রাখলেন যে আমাকে যে প্রশ্ন করবে সে কাফের হয়ে যাবে। এই দুটি বিষয়। প্রথম কথা হচ্ছে তিনি যে বক্তব্য দিয়েছেন এই বক্তব্য সহি নয়, তার বক্তব্য মিথ্যা। 1,25,000 নবী এবং রাসূল অথবা 2,25,000 নবী এবং রাসূল, এই বক্তব্য সঠিক নয়। তার মধ্যে 3 জন শুধুমাত্র রাসূল, এই বক্তব্য সঠিক নয়। এই মর্মে যে সহিহ রিওয়ায়াত রয়েছে সেই রিওয়ায়াত সম্পর্কে তার ধারণা নেই। বাকি এরপরে তিনি যে উত্তর মানে বলেছেন যে আমাকে প্রশ্ন করলে সে কাফের হয়ে যাবে, এটা প্রশ্নই আসে না। তাকে এটা সম্পূর্ণভাবে শতভাগ ইসলাম বহির্ভূত চেতনা। এইটা এর কোনো মানে অবকাশই নেই। তাকে প্রশ্ন করলে কাফের হয়ে যাবে কেন? তাকে যদি প্রশ্ন নয়, তাকে যদি জুতা দিয়ে পিটানো হয় তাহলে কাফের হবে না। প্রশ্ন দূরের কথা। তবে সেই কাজটি করা সঙ্গত নয়, অন্যায়। এটা কোনো ধরনের মানে যুক্তির মধ্যে আসে না যে একজন ব্যক্তি মানে তিনি বলতে পারেন যে আমাকে প্রশ্ন করলে কাফের হয়ে যাবে। নাউজুবিল্লাহি মিন যালিক। না, এটা আমি উদাহরণ দিয়েছি, এটা উদ্দেশ্য এই নয় যে তাকে জুতা দিয়ে পিটাতে হবে, কিন্তু আমি উদাহরণ দিয়েছি মানে তাকে পিটালে যদি কাফের হওয়াটা এত সোজা না, কাফের হওয়া এত সোজা না, কাফের হওয়ার সঙ্গত কারণ থাকতে হবে। এটা বোঝানোর জন্য বলেছি যে মানে কোনো ভুল কাজ করলে ওটা ভুল কাজ, কিন্তু ওটা করলো সে কাফের হবে না, সে ভুল কাজের জন্য দায়ী হবে। অবশ্যই কাজটি সঠিক নয়, কিন্তু আমি এটা বুঝাতে চেয়েছি সেটা হচ্ছে তাকে যদি কেউ মানে পিটায়ও, তার সাথে যদি কেউ মানে সরাসরি মানে শারীরিকভাবেও তার দুর্ব্যবহার করে তাহলে কাফের হবে না। সেটা যদি একটা অন্যায় কাজ অবশ্যই হবে। প্রশ্ন আসে না যে ইসলামের ব্যাপারে তার কাছে প্রশ্ন করলে কাফের হয়ে যাবে, এগুলো সীমা লঙ্ঘন। তবে নবী রাসূলদের সংখ্যার ব্যাপারটা কেমন? রাসূল কতজন? না, এই মাসালা নিয়ে এখানে প্রশ্নই আসেনি। সুতরাং আমরা যেহেতু তার বক্তব্যই ভুল, মানে পুরো বক্তব্যটা ভুল। জি জি। আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় বিজয়ের তাৎপর্য। বিজয়কে সফল করতে হলে জাতীয় ঐক্য সংহতি প্রয়োজন, কারণ বিজয়ের পরে জাতির সামনে জন আকাঙ্ক্ষা নিরিখে অনেক কর্তব্য নির্ধারিত হয়ে যায়। কর্তব্যের সেই কঠিন সোপান পার হতে হলে জাতিরকে আল্লাহ যে নিয়ামত দিয়েছেন সেই নিয়ামতকে এক্সপ্লোর করতে হবে, আহরণ করতে হবে। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়ামত হলো জনশক্তি। যে কোনো জাতির জনশক্তির মধ্যে ঐক্য সংহতি থাকলে তাদের মধ্যে যে রিদম, যে ছন্দ সৃষ্টি হয়, সেটা বিশ্বের প্রতিযোগিতায় জাতিকে বিজয়ী হতে উদ্দীপ্ত করে। কিন্তু আমরা কি জাতীয় ঐক্য সংহতির যে বাতাবরণ সেটা খুব একটা লক্ষ্য করছি? সেক্ষেত্রে বোধহয় আমাদের কিছু করণীয় আছে। জ্ঞানভিত্তিক বিতর্ক হতে পারে, কিন্তু ক্ষুদ্র স্বার্থকেন্দ্রিক যে বিতর্ক সেটা কোনো বিবেকবান মানুষ সমর্থন করতে পারে না। ইসলামও সে ক্ষুদ্র স্বার্থের যে বিতর্ক, যে ব্লেম গেম, সেটাকে সমর্থন করতে পারে না। তাই বিজয়ের লক্ষ্যে এবং পৌঁছতে হলে, তাৎপর্যকে সম্বন্ধিত করতে হলে
আমাদের করণীয় কি, এই বিষয়ে আমরা আজকে জানতে চাইব শায়েখ মোহাম্মদ সাইফুল্লাহ আপনার কাছ থেকে। ধন্যবাদ। খুবই গুরুত্বপূর্ণ বিষয়। সেটা হচ্ছে আসলেই বিজয় অর্জন করা কঠিন কাজ নয়, সহজ কাজ। মানুষের দৃঢ়তার উপর, মনোবলের উপর নির্ভর করেই মানুষ বিজয় লাভ করে থাকে। সেখানে আবেগ থাকে অনেক, জজবা থাকে অনেক, মানে কিন্তু এই বিজয়টাকে রক্ষা করা হচ্ছে মৌলিক বিষয়। বিজয়ের লক্ষ্যে পৌঁছা এটা হচ্ছে মৌলিক গুরুত্বপূর্ণ বিষয়, আরো কঠিন বিষয়। তাই সত্যিকার অর্থে যদি আদর্শিক এবং চেতনার দিক থেকে কোনো জাতি, কোনো সম্প্রদায় অথবা কোনো গোষ্ঠী সত্যিকার প্রতিষ্ঠা অর্জন করতে সক্ষম না হয়, আর সেখানে যদি অনৈক্য, দ্বিধা, বিরোধ, পরস্পর বিরোধিতা এবং শত্রুতা প্রবল হয়ে যায়, তাহলে সেখানে বিজয়ের আগে আর পরে পরিস্থিতি একই থেকে যায়। বিজয়ের মাধ্যমে যেই মাত্রা বা যে লক্ষ্যে পৌঁছার কথা ছিল সেই লক্ষ্যে পৌঁছা সম্ভব হয় না। ফলে অনাবিল যে শান্তি রয়েছে সেই শান্তির আশা করা যায় না। আমরা দেখতে পাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয় করেছেন, এরপর থেকে সেখানে শান্তি প্রতিষ্ঠিত হয়েছে। আল বালাদুল আমিন, নিরাপদ শহরে রূপান্তরিত হয়েছে। আজকের দিন পর্যন্ত পৃথিবীর ইতিহাস সাক্ষী এটি নিরাপদ জনপদে পরিণত হয়ে আছে। আল্লাহর পক্ষ থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এভাবে সাহায্য করেছেন। তাই এই ক্ষেত্রে যারা সত্যিকার এই অভিষ্ট লক্ষ্য বিজয়কে ছিনিয়ে এনেছেন, তাদের এই লক্ষ্যে যদি পৌঁছতে হয়, তাহলে আমাদের সম্প্রীতির জন্য কাজ করতে হবে, পরস্পরের মধ্যে সংহতি নিয়ে আসতে হবে, সাম্য এবং ঐক্য আমাদের স্লোগানে পরিণত হতে হবে। যতক্ষণ পর্যন্ত মানুষ ঐক্যের দিকে না আসবে, ততক্ষণ পর্যন্ত আসলে মূল গন্তব্যের টার্গেটে পৌঁছতে পারবে না। তাই এখানে বিরোধ নয়, পরস্পরের প্রতি শ্রদ্ধাবোধ রেখেই যে বিচ্যুতি রয়েছে সেই বিচ্যুতিকে কিভাবে দূর করা যায় এই জন্য চেষ্টা করতে হবে। কিন্তু বিজয়কে কেন্দ্র করে যদি আমরা পেছনে যে সমস্ত হানাহানি আছে, পেছনে যে সমস্ত বিদ্বেষ আছে, সেগুলোকে যদি আমরা আরও প্রচার করি, তাহলে যেটা হবে সেটা হচ্ছে মানুষের মধ্যে ঐক্য আসবে না এবং মানুষ এর মাধ্যমে শান্তি লাভ করতে পারবে না। ফলে কিছু কিছু দেশ পৃথিবীর ইতিহাস সাক্ষী, আমরা নাম উচ্চারণ করছি না, যে আমাদের অনেক পরে বিজয় লাভ করেছে, কিন্তু তাদের গন্তব্যে পৌঁছার জন্য তারা অনেকটা গন্তব্যের কাছাকাছি পৌঁছে গিয়েছে বা কাছাকাছি জায়গায় পৌঁছে গিয়েছে, নিরাপত্তার দিক থেকে, শান্তির দিক থেকে, উন্নয়নের দিক থেকে, প্রাচুর্যের দিক থেকে। কিন্তু আমরা কোথাও না কোথাও আমাদের গন্তব্যে পৌঁছতে মনে হচ্ছে যেন ডিলে হয়ে যাচ্ছে, বরং যতটুকু সামনের দিকে যাচ্ছে কিছুটা পিছিয়ে যাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। সেটা হয়তো যারা সত্যিকার গবেষণা করেন তারা এই বিষয়গুলো গবেষণার মাধ্যমে বের করবেন, কোনো সন্দেহ নেই। কিন্তু এখানে আমি যে বিষয়টি লক্ষ্য করেছি সেটা হচ্ছে এই জাতীয় অনৈক্য, বিরোধ এবং বিদ্বেষ এর অপপ্রচার, সেগুলোকে সম্পূর্ণরূপে তুলে ধরে, সম্পূর্ণরূপে প্রত্যাখ্যান করে, পরিহার করে শুধুমাত্র ঐক্যের দিকে এবং উদারতার দিকে যেন আমরা আগাতে পারি, তাহলে অবশ্যই আমাদের এই বিজয়টা আমরা কাজে লাগাতে পারবো। বিজয়ের প্রকৃত তাৎপর্য আমাদের নিজেদের জীবনে আমরা বাস্তবায়ন করতে সক্ষম হব। প্রিয় দর্শক, বিজয়ের লক্ষ্যে আমরা পৌঁছতে চাই, তবে এই লক্ষ্যে পৌঁছার ক্ষেত্রে দায়িত্ব এককেন্দ্রিক নয়। নিজ নিজ ক্ষেত্রে আমাদের সবাইকে দায়িত্ব পালন করতে হবে। নাগরিক হিসেবে, প্রশাসক হিসেবে, দায়িত্ববান হিসেবে, এবং সব ক্ষুদ্রতা, হিংসা, বিদ্বেষ আমাদের ভুলে যেতে হবে। আসলে মহৎ কিছু করতে হলে মানুষ হিসেবে আমাদেরও মহৎ হতে হবে। প্রিয় দর্শক, আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমার প্রশ্নটা ছিল যে ওই দাড়িতে আর মাথার চুলে কি কালি বা কলপ করা যাবে কিনা, এটা বিষয়ে জানতে চাচ্ছিলাম। আপনি কি বিশেষ ধরনের কোনো কলপের কথা বলছেন? জি। কলপের রংটা কি? ব্ল্যাক কালার। ব্ল্যাক। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। প্রশ্ন করেছেন যে দাড়িতে অথবা মাথার চুলে কলপ করা যাবে কিনা।
হ্যাঁ, কলব করা যাবে যাবে এবং কলব করা এর ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশনা রয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশনা দিয়েছেন, গাইরুহ হাদিসের মধ্যে রয়েছে, এটাকে পরিবর্তন করো। যদি এটা একেবারেই শুভ্র সাদা হয়ে যায়, যার কারণে মানে অনেক সময় মানুষদেরকে দেখতে ফ্যাকাশে ফ্যাকাশে মনে হয়, সেক্ষেত্রে পরিবর্তন করাটাই হচ্ছে উত্তম। যদিও আলেমদের মধ্যে এই মাসআলা নিয়ে দ্বিমত আছে। বাকি এক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি নির্দেশনা হচ্ছে জান্নিবুস সাওয়াদ, কালোকে পরিহার করা। কালোকে পরিহার করে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কালো, সরাসরি কালো, এটাকে পরিহার করে যদি কেউ মানে অন্য কোনো কালার ব্যবহার করেন, সেটা হচ্ছে উত্তম। কালো ব্যবহার করা কি জায়েজ না হারাম না মাকরুহ, মানে এই মর্মে আলেমদের মধ্যে দ্বিমত রয়েছে। মোদ্দা কথা হচ্ছে জুমহুর আহলে হাদিস ওলামায়ে কেরামগণ এটাকে মাকরুহ বা অপছন্দ করেছেন। কালো পরিহার করে অন্য কালার ব্যবহার করার বিষয়ে আলেমগণ ঐক্যমত এবং এক্ষেত্রে কোনো ধরনের দ্বিমত নেই যে সেটি ব্যবহার করা যেতে পারে। কিন্তু সরাসরি কালো এর ব্যাপারে জুমহুর ওলামায়ে কেরামগণ দ্বিমত করেছেন। ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি সহ একদল ওলামায়ে কেরাম বলেছেন যে এটি মাকরুহ বা অপছন্দনীয়। প্রিয় দর্শক, আমরা বিষয়টি সম্পর্কে জানলাম। প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? লাইনে থাকলে পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি জি, আমি লাইনে আছি। পরিচয় দিয়ে প্রশ্ন করুন। দুঃখিত, লাইনে থাকলে আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আমি ঢাকা থেকে বলছি। বলুন। আমার প্রশ্নটা হচ্ছে, আমার 5 বছর বিয়ে হয়েছে, তো আমার বাবা মারা যায় 2 বছর। তো সে আমার ইসলামী ব্যাংকে একটা অ্যাকাউন্ট ছিল, সেটা থেকে আমি উঠায়ে একটা সঞ্চয়পত্র কিনি সোনালী ব্যাংকে। তো সোনালী ব্যাংকে সেখান থেকে আমার 5 লাখ টাকা আর কি জমা, সেখান থেকে আমি কিছু লাভ পাই। তো সেই লাভের অংশটা কি আমি আবার তার সাথে কিছু টাকা মিলিয়ে সেটা আবার ব্যাংকে কি জমা রাখতে পারবো, নাকি সেই টাকাটা আমি খরচই করতে পারবো না? এই আর আমার বাবা 2 বছর মারা গেছে, তো আমি তার জন্য কি কি দোয়া বা পড়লে 5 ওয়াক্ত নামাজের সাথে যে তার মানে যে আযাব বা অনেকে বলে যে আযাব দূর করার জন্য বা তার শান্তি কামনার জন্য আমি কি কি দোয়া পড়তে পারি আমি তার নিয়ে হই? ধন্যবাদ আপনাকে। আপনি গুরুত্বপূর্ণ দুটি প্রশ্ন করেছেন। 5 বছর হয়েছে বিয়ে হয়েছে, বাবা মারা গেছেন 2 বছর। তো আপনি কিছু সঞ্চয়পত্র পেয়েছেন, 8 লাখ টাকার মতো এর লাভ হয়। তো এগুলি লাভ শুদ্ধ ব্যাংকে জমা রাখতে পারবেন কিনা এবং সেই টাকা থেকে আপনি খরচ করতে পারবেন কিনা? আপনি যে প্রশ্নটি করেছেন সেখানে আপনি বলেছেন যে সোনালী ব্যাংকে আপনি সুদের মাধ্যমে একটা সঞ্চয়পত্র করেছেন, এটা তো হারাম, এটা আপনার জন্য জায়েজ নেই। সুতরাং আপনাকে এখান থেকে বেরিয়ে আসতে হবে, বের হওয়ার জন্য পথ আবিষ্কার করতে হবে। এর যে মুনাফা অথবা লভ্যাংশ আছে বা ইন্টারেস্ট বা সুদ আছে, সেই সুদ আপনার জন্য হালাল হবে না। সুতরাং প্রশ্নই আসে না, সুদটাকে আপনি গ্রহণ করে সেটি আপনি কল্যাণজনক কাজ, জনকল্যাণমূলক কাজ যেগুলো আছে সেগুলোতে আপনি ব্যবহার করতে পারেন, কিন্তু এটি আপনার জন্য গ্রহণ করা জায়েজ নেই। এর মালিকানাও আপনার সাব্যস্ত হবে না, কারণ এটি সুদলব্ধ মানে সুদভিত্তিক লব্ধ যে টাকা রয়েছে সেই টাকা বা মুনাফা, এটা জায়েজ নেই। মূল যে 8 লক্ষ টাকা সেটা তো নিতে পারবেন, মূল টাকা আপনি মানে ওই টাকার মালিকানা আছে, মূল টাকার মালিকানা আপনার সাব্যস্ত হবে যদি আপনি তওবা করে মানে এই পথ থেকে নিজেকে ফিরিয়ে আনেন। জি, আরেকটি প্রশ্ন, মানে বাবা তো ইন্তেকাল করেছেন, বাবার মাগফিরাতের জন্য, আযাব মুক্তির জন্য কি করতে পারেন? আপনি বেশি বেশি করে বাবার মাগফিরাতের জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা আমার আব্বাকে ক্ষমা করে দাও, তার উপর রহম করো, তার কবর আযাব মাফ করে দাও। আপনি বাংলা ভাষায় তার জন্য যতটুকু দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতুল ফেরদাউস দান করো। আল্লাহ রাব্বুল আলামিন তার যদি কোনো ভুল ত্রুটি থাকে সেগুলো ক্ষমা করে দাও। কোনো যদি মানে কারো হক যদি নষ্ট করে থাকেন সেই হকগুলো মানে মেহেরবানি করে আপনি তার পক্ষ থেকে আদায় করে দিন। এভাবে আল্লাহ তাআলার কাছে আপনি যেই কোনো ধরনের দোয়া করতে পারেন। এর জন্য যে দোয়াগুলো হাদিসের মধ্যে রয়েছে সেগুলো জানা থাকলে ভালো, আর যদি সেগুলো জানা না থাকে আপনি বাংলা ভাষায় নিজের ভাষায়
যে কোনো ধরনের দোয়া করতে কোনো ধরনের বাধা নেই, কোনো ধরনের নিষেধাজ্ঞা নেই, দোয়া করতে পারবেন। বাবার কল্যাণের জন্য উনি কি দান সৎকার করতে পারবেন? ক্ষুধার্তকে আর অনেক খাওয়াতে কাজ পারবেন? করতে পারবেন। হ্যাঁ, মানুষদেরকে খাওয়াতে পারবেন, ক্ষুধার্ত নয়, যে কোনো মানুষকে খাওয়াতে পারবেন, দান সৎকার করতে পারবেন, অনেক মানে কাজই করতে পারবেন, যেগুলো সাদাকা জারিয়ার কাজ রয়েছে সেই সমস্ত কাজ করতে পারবেন। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি বলুন, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আমি ঢাকা থেকে বলছি, ইস্কাটন থেকে সোনিয়া। জি জি, আমার প্রশ্ন হচ্ছে আসলে মাজার সম্পর্কে আমি তেমন একটা মানে খুব জিয়ারত করতে হবে বা এরকম কিছু আমি আসলে মানে খুব বেশি ঝুঁক ওই রকম ধরনের আমি মানি না, কিন্তু অনেকদিন আগে মানে প্রায় 7-8 বছর আগে হঠাৎ করে আমি একদিন মনে মনে ভাবছিলাম যে হে আল্লাহ, যদি ইন্ডিয়া আমি যাই তাহলে আজমি শরীফ জিয়ারত করব, এরকম ধরনের একটা মনে রাখছিলাম। তো এখন দেখা গেছে ইন্ডিয়া আমার যাওয়া হয়েছে, আমার হাজবেন্ড অসুস্থ ছিল চেন্নাইয়ে, 2 বার যাওয়া হয়েছে, কিন্তু আমি আজমি শরীফ জিয়ারত করতে পারি নাই। তো আমার প্রশ্ন হলো যে যেহেতু আমি আল্লাহর কাছে এই কথাটা বলছিলাম, তো এখন তো যাওয়া হইতেছে না, এর বিপরীতে কিছু কি করতে পারবো নাকি আমাকে যেতেই হবে, এরকম ধরনের আর কি আমার প্রশ্নটা। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে কিছুক্ষণ আগে একজন ভদ্র মহিলা উনি ফোনে বলছিলেন ওনার একটা বাচ্চা মারা গেছিল, তো আমারও সেম 2.5 বছর একটা বাচ্চা মারা গেছিল। তো আমি সব সময় আল্লাহর কাছে একটা দোয়া করি যে আল্লাহ আপনার দরবারে আশা রাখি, ভরসা রাখি যে হাসরের ময়দানে আমার সাথে আমার মেয়েকে মিলাবেন। আল্লাহর কাছে এই ধরনের ভাবে কি আমার মেয়ের জন্য কি আমি দোয়া করতে পারি কিনা? ধন্যবাদ আপনাকে। আপনি মাজার জিয়ারতের ইচ্ছা পোষণ করেছিলেন ভারতে গেলে, তো আপনি গিয়েছেন কিন্তু করেন নাই, এই জন্য কি ওনাকে কিছু করতে হবে? না, এই কাজের জন্য আপনাকে আর কিছুই করতে হবে না। এর জন্য আপনাকে কোনো ধরনের কাফারাও দিতে হবে না। আর আপনার এই যে মানে যে নিয়তটি আপনি করেছেন, এই নিয়তটি আসলে সঠিক নয়। তার কারণ হচ্ছে কবর জিয়ারতের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদের জন্য নিষেধ করেছেন, সুতরাং আপনার এই নিয়তটি সঠিক নয়। কোনো ব্যক্তি যদি কোনো হারাম বা নিষিদ্ধ কাজের জন্য নিয়ত করে থাকেন, সেটা পূরণ করা তার জন্য জায়েজ নেই। তাই এক্ষেত্রে আপনার জন্য আপনি এক্ষেত্রে আপনি জিয়ারতে যাওয়ার কোনো প্রয়োজন নেই, যে আবার আপনাকে ইন্ডিয়া যেতে হবে, জিয়ারত করতে হবে। আর এর জন্য অতিরিক্ত কিছু করারও প্রয়োজন নেই, এর জন্য অতিরিক্ত কিছু করার প্রয়োজন নেই। আমাদের বোন আরেকটি প্রশ্ন করেছিলেন, 2.5 বছর বয়সে ওনার শিশু মেয়ে ইন্তেকাল করেছেন, তো উনি একটু দোয়া করেন যেন হাসরে ওনার মেয়ের সাথে ওনার দেখা সাক্ষাৎ হয়। এই দোয়া কি ঠিক আছে? এই ধরনের দোয়া করা জায়েজ রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই ধরনের কিছু চাওয়া বৈধ, জায়েজ, কোনো সন্দেহ নেই। কিন্তু আল্লাহ তাআলার কাছে এই দোয়া করতে পারেন, আল্লাহ আমার এই সন্তানকে কিয়ামতের দিন আপনার হাবিব যেভাবে প্রতিশ্রুতি দিয়েছেন সেভাবে আমাদের জন্য সুপারিশকারী হিসেবে কবুল করুন। এটা সবচেয়ে উত্তম দোয়া, এটা সবচেয়ে উত্তম দোয়া। মানে এই দোয়াটি শিখে দিলাম, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই শিশুরা কিয়ামতের দিন তারা পিতামাতার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সুপারিশকারী হবে। সুতরাং এই দোয়াটি করলে সবচেয়ে উত্তম, কোনো সন্দেহ নেই। প্রিয় দর্শক, সময়ের কারণে আমরা আজকে আর প্রশ্ন নিতে পারছি না, তবে আপনাদের অবগতির জন্য জানাতে পারি আপনার জিজ্ঞাসা অনুষ্ঠানটি সপ্তাহে রবি, সোম, মঙ্গল, বুধ এই 4 দিন বিকেল 5:30টায় সম্প্রচার হয়ে থাকে। ওইসব অনুষ্ঠানে আপনাদের মনে জায়গার প্রশ্ন চিঠির মাধ্যমে, ইমেলের মাধ্যমে পাঠাতে পারেন। আমাদের ঠিকানা পরিচালক আপনার জিজ্ঞাসা, NTB BSSC ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntbbd.com। প্রিয় দর্শক, আপনারা NTB অনলাইনেও আমাদের অনুষ্ঠান দেখতে পারবেন, ভিজিট করুন www.ntbbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজেও অনুষ্ঠান দেখতে পারবেন। প্রিয় দর্শক, সবশেষে রয়েছে গ্রন্থ পরিচিতি। আমাদের আজকের গ্রন্থের নাম মরেও অমর হবার প্রচেষ্টা, মূল লেখক শাইখ মোহাম্মদ সলিহ আল মুনাজ্জিদ, অনুবাদ শাইখ মুস্তাফিজুর রহমান আল মাদানী, সম্পাদনা শাইখ আব্দুল হামিদ ফাইজি আল মাদানী।
মরেও অমর হবার প্রচেষ্টা, এই গ্রন্থটি প্রকাশ করেছে আলোকিত প্রকাশনী। গ্রন্থটির মূল্য 146 টাকা। দীর্ঘ সূচি রয়েছে। সীমিত লাভ ও ব্যাপক লাভের মাঝে পার্থক্য, কোনটি ভালো, অন্যের ফায়দা করা নবী ও রাসূলগণের বৈশিষ্ট্য, ব্যাপক ফায়দার সওয়াব যে বেশি কোরআন ও হাদিস থেকে তার প্রমাণ, ব্যাপক লাভজনক কিছু আমল, আল্লাহ তাআলার দিকে মানুষকে আহ্বান করা, পশুরা কেন একজন আলিমের জন্য ইস্তেগফার করে, কোনটি উত্তম, ইবাদত করা নাকি প্রয়োজনীয় জ্ঞান শিক্ষা ও শেখানোয় ব্যস্ত থাকা। আরও চমৎকার সব বিষয় রয়েছে এই গ্রন্থে। যদি গ্রন্থটি কেউ পেতে চান টেলিফোনে যোগাযোগ করতে পারেন। আলোকিত প্রকাশনী 01755160575। আবারও বলছি 01755160575। মরেও অমর হবার প্রচেষ্টা, যদি সংক্ষেপে কিছু বলতেন এই গ্রন্থটি সম্পর্কে। মরেও অমর হওয়ার প্রচেষ্টা, আসলেই মানুষ অনেকেই মরে যায়, কিন্তু মানুষের কাছে তারা অমর হয়ে যায়। এই যে কাজগুলো, সে কাজগুলো আমাদের জানা দরকার। তাহলে আমরা হয়তো ওই মানুষদের মধ্যে অন্তর্ভুক্ত হতে পারবো যারা এই পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে, কিন্তু পৃথিবীবাসী তাদেরকে বিদায় দেয়নি। তাদের অন্তরের মধ্যে তাদেরকে এমনভাবে রেখে দিয়েছে, মনে হচ্ছে যেন তারা মানে যুগের পর যুগ, শতাব্দীর পর শতাব্দী মানুষের কাছে বেঁচেই আছে, অমর হয়ে আছে। এই কাজগুলো জানতে পারলে আমরা নিজেদের জীবনের মধ্যে এমন পরিবর্তন আনতে পারবো যে পরিবর্তন আমাদের এই ছোট জীবনকে অনেক দীর্ঘ জীবনে পরিণত করতে পারবে, যেটি আমাদের দুনিয়া এবং আখিরাতের সফলতার কারণ হবে। তাই এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নির্দেশনামূলক বই, যেখানে আমরা জানতে পারবো কিভাবে মানুষগুলো এই স্বল্প জীবনে বিদায় নেওয়ার পরও তাদের মানুষের কাছে তাদের অবস্থান থেকে যায়, মানুষ তাদেরকে স্মরণ করে। তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অশেষ ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা চমৎকার একটি গ্রন্থের সাথে পরিচিত হলাম। জীবনের আয়ু তো বরফের ফোঁটার মতো প্রতিদিন প্রতিনিয়ত গলে গলে পড়ছে। আয়ু শেষ হয়ে যাবে, কাজ থেকে যাবে, দুনিয়াও থাকবে, পরকালের জন্য থাকবে। আসুন আমরা উত্তম কাজের মাধ্যমে জীবনকে সফল করার প্রচেষ্টা চালিয়ে যাই। প্রিয় দর্শক, আপনারা লক্ষ্য করেছেন যে আমরা প্রশ্নোত্তরের এই সংক্ষিপ্ত অনুষ্ঠান শেষে গ্রন্থের সাথে আপনাদের পরিচয় ঘটাই, কারণ সংক্ষিপ্ত সময়ে আমরা কতটুকুই বা বলতে পারি, জীবন সম্পর্কেই বা কতটুকু বলতে পারি, অমর হওয়ার যে উপাদান, যে বৈশিষ্ট্য, সেই সম্পর্কেই বা আমরা কতটুকু বলতে পারি। এই পূর্ণতায় নেওয়ার জন্যই তো আমাদের প্রচেষ্টা, গ্রন্থ পরিচিতি। কিন্তু প্রশ্ন হলো, প্রতিদিন 24 ঘন্টা যে সময় মহান আল্লাহ আমাদের নেয়ামত হিসেবে দিয়েছেন, সেই সময় থেকে আমরা কতটুকুন সময় গ্রন্থ পাঠে ব্যয় করি? আমরা কি সময় সম্পর্কে চিন্তা করি? সময় ব্যয় সম্পর্কে আমাদের প্রশ্ন করা হবে। সময় আমাদের কাছে একটি পবিত্র আমানত। এই আমানত সম্পর্কে যে মানুষ সতর্ক হবে, যে পরিবার সতর্ক হবে, যে সমাজ সতর্ক হবে, যে জাতি সতর্ক হবে, অবশ্যই সে ব্যক্তি, পরিবার, সমাজ এবং জাতি উন্নত যে সোপান আছে সেখানে সমুন্নত হতে পারবে। প্রিয় দর্শক, এ বিষয়ে আমরা কতটা সচেতন এবং জ্ঞান অর্জন যে ইসলামের ফরজ, সেখানে এসব বিষয়ে তাৎপর্য লুকায়িত আছে। দেখা হবে ইনশাল্লাহ আগামী জুমাবার একই সময়ে। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।